ফুটবল মাঠে খেলোয়াড়রা খেলা বাদে অনেক দুষ্টামিও করেন, অভিনয়, টানাটানি, মারামারি, ইচ্ছা করে সময় নষ্ট, ইত্যাদি ইত্যাদি। তবে এই বিশ্বকাপে সেগুলো করা একটু কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে। দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFBA এমন কিছু নতুন পদক্ষেপ অনুমোদন করেছে যেগুলো লক্ষ্য হলো ম্যাচের গতি আরো বাড়ানো আর খেলায় ইচ্ছাকৃত সময় নষ্ট করা কমিয়ে আনা। তো চলুন দেখে আসি 2026 বিশ্বকাপে এমন 9টি নতুন নিয়ম আর 2টি প্রশ্ন যেগুলো দর্শক হিসেবে আপনার আমার পুরো ম্যাচ দেখার অভিজ্ঞতা বদলে দিতে পারে। খেলার শেষ 10 মিনিট বা একেবারে শেষের দিকে সময় নষ্ট করা ফুটবলের সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলোর একটা। দেখা যায় কেউ থ্রোইন নিতে দেরি করছে, কেউ আবার গোল কিক নিতে 20 সেকেন্ড সময় লাগাচ্ছে, আবার অনেকে ইনজুরির ভান করে পড়ে আছে। 2026 বিশ্বকাপে এসবের বিরুদ্ধে ফিফা অনেক বেশি কঠোর হতে যাচ্ছে। এখন থেকে কোনো রেফারি যদি মনে করে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে দেরি করছে, তাহলে তিনি সরাসরি 5 সেকেন্ড কাউন্টডাউন শুরু করবেন। রেফারি হাত উঁচু করে 5, 4, 3, 2, 1 গুনবেন, আর এই কাউন্টডাউন শেষ হওয়ার আগেই বল খেলায় ফেরাতে হবে। তা না হলে থ্রোইন চলে যাবে প্রতিপক্ষের কাছে, আর গোল কিকে দেরি করলে প্রতিপক্ষ পাবে কর্নার। মানে সময় নষ্ট করতে গেলে উল্টা নিজের দলই বিপদে পড়বে। সময় অপচয় ঠেকানোর আরেকটা বড় পরিবর্তন এসেছে সাবস্টিটিউশন বা খেলোয়াড় বদলে। আগে আমরা প্রায়ই দেখতাম 88 মিনিটে মানে খেলা শেষ হওয়ার 2-1 মিনিট আগেও খেলোয়াড় বদল হচ্ছে, আর যিনি মাঠ ছাড়ছেন তিনি দর্শকদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ধীরে হাঁটছেন, এইসব করছেন, ওই কয়েক মিনিট সময় নষ্ট করছেন আর কি। কিন্তু এখন থেকে সেটা আর হবে না। রেফারির সংকেত পাওয়ার পর খেলোয়াড়ের হাতে থাকছে প্রায় 10 সেকেন্ডের মতো। এই সময় মাঠ ছাড়তে পারলে তো ভালোই, আর না ছাড়তে পারলে তার বদলি খেলোয়াড়কে মাঠে ঢুকতে আরও 1 মিনিট অপেক্ষা করতে হবে। মানে সময় নষ্ট করতে গিয়ে নিজের দলই 1 মিনিট একজন কম খেলোয়াড় নিয়ে খেলবে। 2026 সালে VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্ষমতা আরও বাড়ছে। আগে VAR শুধু সরাসরি লাল কার্ডের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারত, এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রেও পরিষ্কার ভুল হলে VAR ঢুকতে পারে। মানে ভুল খেলোয়াড়কে কার্ড দিলে সেটা ঠিক করা যাবে। এমনকি কিছু খেলায় ভুল কর্নার কিকের সিদ্ধান্তও VAR বদলাতে পারবে। তবে একটা শর্ত আছে, সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নিতে হবে যাতে খেলা বেশিক্ষণ থেমে না থাকে। 2026 সালের বিশ্বকাপেই হয়তো পরীক্ষামূলকভাবে রেফারির বডি ক্যাম ব্যবহার করা হতে পারে। মানে মাঠের ভেতরে আসল অভিজ্ঞতা, খেলোয়াড়দের চাপ, দৌড়, চিৎকার সবকিছু আরও কাছ থেকে দেখা যাবে রেফারির বডি ক্যাম থেকে। অবশ্য ফুটেজের নিয়ন্ত্রণ থাকবে আয়োজকদের হাতে। রেফারি নিজেই অ্যাকশন ক্যামেরা লাগিয়ে মাঠে ঘুরতে পারবেন না। দর্শকদের জন্য এটা হতে পারে একটা নতুন ধরনের ফুটবল অভিজ্ঞতা। আর এখন থেকে রেফারিকে ঘিরে চিৎকার চেঁচামেচি করলে খুব দ্রুত কার্ড দেখা যেতে পারে। ফিফা চাচ্ছে শুধু অধিনায়কই রেফারির সাথে কথা বলুক। অন্য খেলোয়াড়রা যদি আক্রমণাত্মকভাবে প্রতিবাদ করে তাহলে হলুদ কার্ড পেতে পারে। আর যদি কোনো দল ইচ্ছাকৃতভাবে মাঠ ছেড়ে চলে যাওয়া বা ম্যাচ বন্ধ করার চেষ্টা করে তাহলে রেফারি ম্যাচ ফোরফিটও ঘোষণা করতে পারেন। মানে অটোমেটিক খেলায় হেরে যেতে পারে দলটি। ডগজো মানে হচ্ছে ডিনাইং অ্যান অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি। সহজ ভাষায় বললে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলে সাধারণত লাল কার্ড দেওয়া হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যদি রেফারি অ্যাডভান্টেজ দেন আর সেই আক্রমণ থেকে যদি শেষ পর্যন্ত গোল হয় তাহলে অনেক ক্ষেত্রে আর কোনো কার্ডই দেওয়া হবে না, কারণ গোলের সুযোগ তো শেষ পর্যন্ত নষ্ট হয়নি। এটা শুনে ছোট পরিবর্তন মনে হলেও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এর বিশাল প্রভাব পড়তে পারে। আর এবার আসছে নাটক কম করো প্রিয় নিয়ম, যেটা নিয়ে ফুটবল ভক্তরা অনেকদিন ধরেই বিরক্ত। ভুয়া ইনজুরি। অনেক সময় খেলোয়াড়রা পড়ে গিয়ে খেলা থামিয়ে দেয়, দল তখন কোচ থেকে নির্দেশনা নেয়। এখন থেকে চিকিৎসাকর্মী মাঠে ঢুকলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই খেলোয়াড়কে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। মানে শুধু শুধু পড়ে থাকলে নিজের দলকে 1 মিনিট একজন প্লেয়ার কম নিয়ে খেলতে হবে। ফুটবলে আমরা প্রায় দেখি খেলোয়াড়রা জার্সি বা হাত দিয়ে মুখ ঢেকে কথা বলছে, যেন ক্যামেরা বা লিপ রিডিং দিয়ে কিছু ধরা না পড়ে। 2026 বিশ্বকাপে প্রতিপক্ষ বা রেফারির সঙ্গে কথা বলার সময় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে রাখলে সেটাকে অখেলোয়াড় সুলভ আচরণ হিসেবে ধরা হতে পারে, আর কিছু ক্ষেত্রে সরাসরি লাল কার্ডও দেখা যেতে পারে। মাঠে বর্ণবাদী, অপমানজনক বা অশোভন মন্তব্য ঠেকানোর জন্য কর্তৃপক্ষ এখন অনেক বেশি কড়াকড়ি অবস্থান নিচ্ছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে হলুদ কার্ডের নিয়মে। নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শেষ হওয়ার পর হলুদ কার্ড রিসেট হয়ে যাবে, আর কোয়ার্টার ফাইনালের পর আবারও রিসেট হবে। মানে সেমিফাইনাল বা ফাইনালে শুধু পুরনো হলুদ কার্ডের কারণে বড় তারকারা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। দর্শকদের জন্য এটা অবশ্য ভালো খবর, কারণ বিশ্বকাপের বড় ম্যাচে সবাই তো বড় খেলোয়াড়দের দেখতে চায়। কিন্তু এতে মাঠে একটু দুষ্টমি করার সম্ভাবনা আছে। কার্ড তো রিসেট হবেই, করলে ক্ষতি কি মোডেও খেলতে পারেন অনেকে। যাই হোক, এখন শেষ 2টা প্রশ্ন। 1, আপনার কি মনে হয় এই নিয়মগুলো কি ফুটবলের সেই আবেগ, নাটক বা স্বতঃস্ফূর্ততাকে একটু কমিয়ে দিতে পারে? আর 2, ফাইনালে কোন 2 দল খেলবে জানেন? আমি জানি না।